হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আবার বেরিয়ে পড়লাম আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। আসলে ঢাকায় আসার পর প্রত্যেকটা দিনই ব্যস্ত যাচ্ছে, আজকেও তার ব্যতিক্রম না। আশা করি আমার ঢাকার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা আগে যেমন আমাকে সাপোর্ট দিয়েছেন, এখনও ঠিক সাপোর্ট দিবেন আশা করি, আর ভবিষ্যতেও দিয়ে যাবেন। সো আমার ব্লগটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে এসে কথা বলছি। অনেকে হয়তো দেখে বুঝে গেছেন আজ আমি আপনাদের জন্য কোথায় চলে এলাম। জি হ্যাঁ, আমি এখন ধানমন্ডি লেকে। আজ আমি আপনাদের ধানমন্ডি লেকের কিছু অংশ ঘুরে দেখাবো। আসলে চিন্তা করেছিলাম 32 নাম্বার দিয়ে ঢুকে ধানমন্ডি 32 নাম্বারের বঙ্গবন্ধু বাড়ির সামনে থেকে ব্লগটি শুরু করব, কিন্তু 32 নাম্বার গিয়ে দেখি তা বন্ধ। তাই এখান থেকেই ব্লগটি শুরু করলাম। আসলে ধানমন্ডি লেক নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এর সম্পর্কে সবাই জানে। তাও আমি আজ নিজের ভাষায় আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো। ধানমন্ডি লেক হলো ধানমন্ডিবাসীর জন্য একটি আশীর্বাদ বলার কারণ হলো শহরের ব্যস্ততায় যখন মানুষের দম বন্ধ হয়ে যায়, ঠিক তখনই ধানমন্ডিবাসী তথা ঢাকা শহরবাসী চলে আসে শহরের মাঝে এক টুকরো সবুজে নিঃশ্বাস নিতে, ঘুরে বেড়ায়। ধানমন্ডি লেক সবুজ গাছের সাজানো এক চমৎকার জায়গা, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ ঘুরতে আসে। আসলে বলতে গেলে ধানমন্ডিবাসী তথা শহরের মানুষের জন্য এটি একটি বিনোদন কেন্দ্র। ধানমন্ডি লেকে অনেক কিছুই আছে। এখানে আছে খাবারের দোকান, আবার কিছু কিছু জায়গায় মানুষের বসার ব্যবস্থাও রয়েছে। মোট মিলিয়ে এটি একটি দারুণ জায়গা। মানুষ তাদের সুখের মুহূর্তগুলো এখানে এসে কাটায়, আবার যখন খুব কষ্ট পায় তাও এখানে ছুটে চলে আসে মন ঠিক করার জন্য। আমার বাঁ পাশে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, কোনো এক সময় এখানে বসে আমরা বন্ধুরা অনেক মজা করতাম, কিন্তু আজ সময়ের পরিহাসে এবং শহরের ব্যস্ততায় সেই বন্ধুগুলো হারিয়ে গেছে। এখনও যখন এখান দিয়ে পার হই আর দেখি অন্য আরেকটি গ্রুপ আড্ডা দিচ্ছে, তখন আবার পুরোনো দিনের কথা মনে পড়ে। আসলে খুব ভোর থেকেই মানুষ এখানে আসা শুরু করে। সকালে মানুষ আসে ব্যায়াম করার জন্য, আর এখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল। তাই মানুষ এখন আসছে লেকটা ঘুরে দেখার জন্য, কিছু মজার সময় কাটানোর জন্য। এখন যে বৃষ্টি দেখছেন, এখান দিয়ে চলে যাওয়া যায় কলাবাগান মাঠে। ওইটা দেখা যায় বেলপুরি। আগে এ বেলপুরি দেখলে খাওয়া মিস দিতাম না, কিন্তু এখন পুরো পৃথিবী অসুস্থ, তাই চাইলেও এখন আর আগের মতো লাইফ লিড করা যাবে না। তাই আজ বেলপুরি খেলাম না, তবে মুম্বাই মরিচ দিয়ে বেলপুরি খেতে চরম মজা, আর প্লেট প্রতি দাম মাত্র 20 টাকা। দেখেন, দুই বন্ধু যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে। এদের দেখে একটি গান মনে পড়ে গেল, কিন্তু কপিরাইটের ভয়ে গাইলাম না, আর আমার গানের গলাও তেমনটা ভালো না, তাই গাইতে গিয়েও গেলাম না।
এদিকে দেখছেন একদল মানুষ শুট করে বেলুন ফোটাচ্ছে। আসলে তারা এসেছে তাদের অবসর সময় কাটানোর জন্য। ব্রিজে উঠব। এই ব্রিজের কোনো সঠিক নাম নেই। কেউ বলে ৮ নাম্বার ব্রিজ, কেউ বা আবার বলে রবীন্দ্র সরোবর ব্রিজ। তবে ব্রিজটা অনেক সুন্দর। সবাই এখানে ছবি তুলতে আসে, আর রাতে এই ব্রিজটা আরো অনেক বেশি সুন্দর লাগে। ব্রিজের এই কর্নার থেকে ধানমন্ডি লেক দেখতে অনেক অনেক সুন্দর লাগে। মনেই হয় না এটা দালান কোঠা ঘেরা ঢাকা শহরে অবস্থিত। সেই সাথে আমি চলে এলাম রবীন্দ্র সরোবরে। আমার ডান পাশে যা দেখছেন সেটি হলো খাবারের দোকান। সবাই এখানে আসে মুরগির চাপ, গরুর চাপ, গরুর মাথার মগজ আর স্পেশালি চা খাওয়ার জন্য। এখন আমি সোজা রবীন্দ্র সরোবরের দিকে অগ্রসর হচ্ছি। বাহ, এই লকডাউনে দেখি রবীন্দ্র সরোবরকে ঘাসে ঘিরে ধরেছে। এখানে আগে কোনো সময় এত ঘাস দেখা যায়নি। ধানমন্ডি লেকের এই জায়গা রবীন্দ্র সরোবর নামে পরিচিত। আমি এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে মানুষ সারিবদ্ধ হয়ে বসে থাকে। আর সামনে যে বৃত্তাকার জায়গাটি দেখছেন
সেটি আসলে মঞ্চ। এখানে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট আরও অনেক কিছু অনুষ্ঠিত হয়। মাঝে মাঝে পোলাপাইনদের এখানে ক্রিকেট খেলতেও দেখা যায়। মোট কথা, রবীন্দ্র সরোবর হলো ধানমন্ডি লেকের প্রাণ। এটি ধানমন্ডি লেকের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। আসলে পুরো ধানমন্ডি লেক অনেক বড়, তাই পুরাটা ঘুরে দেখানো সম্ভব না। তাই কিছু প্রধান জায়গা দেখানোর চেষ্টা করলাম যেখানে মানুষ ঘুরতে আসে। আমার পা পাশে যা দেখছেন, এখানে মানুষ আসে ব্যায়াম করার জন্য, কারণ এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আর ডান পাশে যে খালি জায়গা দেখছেন, এখানে শীতকালে মানুষ আসে ব্যাডমিন্টন খেলার জন্য। আসলে ধানমন্ডি লেক যেমনটা দিনেও সুন্দর, ঠিক তেমনটা রাতেও সুন্দর। আমি চেষ্টা করব ধানমন্ডি লেক নিয়ে আরেকটি ব্লগ করার জন্য, যেখানে আমি ধানমন্ডি লেকের রাত্রের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আমি এখন বাঁ পাশের ব্রিজ দিয়ে চলে যাব। এই ব্রিজটিও দেখতে অনেক সুন্দর। এদিকের ভিউ মারাত্মক সুন্দর। ব্রিজ থেকে নেমেই যা দেখছেন, এটি খাবারের দোকান। সো ভিউয়ার্স, সবশেষে এখন আমি ধানমন্ডি লেক থেকে বের হয়ে যাচ্ছি। আশা করি আপনারা এতক্ষণ ধানমন্ডি লেকটি উপভোগ করেছেন, আর সম্ভব হলে সরাসরি ধানমন্ডি লেকটি এসে ঘুরে দেখবেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিন, এর পাশাপাশি কমেন্টে আপনার মতামত দিতে পারেন। আর পরের ব্লগগুলো যাতে আপনি খুব সহজেই পেতে পারেন, সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। লিভ ইউর ড্রিম।